গল্পের শুরুতে আমরা দেখি সমুদ্রের মাঝে সেই বিশাল জাহাজ। আজ জাও জাওয়ের জন্মদিন। তার বাবা লিউ জাও তাকে অবাক করে দেওয়ার জন্য পেছন থেকে এসে হঠাৎ ভাও বলে ভয় দেখায়। এরপর সে মেয়ের হাতে জন্মদিনের উপহার হিসেবে একজোড়া ওয়াকি টকি তুলে দেয়। একটি মেয়ের কাছে রাখে, অন্যটি নিজের কাছে। কিন্তু জাও জাও তেমন একটা খুশি হয় না। সে কিছুটা বিরক্তি নিয়ে বলে, বাবা, তুমি এসব কি বাচ্চাদের মতো জিনিস দিচ্ছ? আমি কি এখন আর ছোট আছি? মেয়ের এই কথা শুনে বাবা একটু অপ্রস্তুত হলেও তাদের মধ্যে এক মিষ্টি ভালোবাসার সম্পর্ক ফুটে ওঠে। কিছুক্ষণ পর জাও জাও ডেকে বসে একটি বই পড়ছিল। সেখানে একটি অদ্ভুত তথ্য লেখা ছিল। যদি কোনো বাচ্চা সাপ জন্মের পর তার মাকে দেখতে না পায়, তবে সে প্রথমে যাকে দেখে তাকেই নিজের মা হিসেবে গ্রহণ করে। এই তথ্যটি পড়তে পড়তে জাও জাও জানত না যে এই সাপের রহস্যেই একটু পরে তাদের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। জাহাজের অন্য পাশে একদল বন্ধু আড্ডায় মেতেছিল। সেখানে একটি ছেলে আর একটি মেয়ে ছিল যাদের মধ্যে একে অপরের প্রতি ভালো লাগা ছিল। বন্ধুরা মিলে তাদের দুজনকে সামনাসামনি নিয়ে এসে খ্যাপাতে শুরু করে। তারা দুজনেই খুব লজ্জিত হয় এবং মনের কথা বলতে গিয়েও বলতে পারে না। জাহাজের পরিবেশটা তখন খুব আনন্দময় আর রোম্যান্টিক ছিল। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। পানির নিচে দানবীয় কিছুর নড়াচড়া আর জাহাজে লাগা সেই প্রবল ধাক্কা সব তছনছ করে দিল। জাহাজটি যখন ডুবতে শুরু করে, বাবা লিউ ঝাও তার মেয়েকে নিয়ে প্রাণপণ বাঁচার চেষ্টা করে। কিন্তু উত্তাল সমুদ্র আর ভাঙা জাহাজের ভিড়ে জাও জাও তার বাবার হাত থেকে পিছলে হারিয়ে যায়। জ্ঞান ফেরার পর লিউ ঝাও নিজেকে সেই অজানা দ্বীপে পায়। চারদিকে আতঙ্কিত মানুষের ভিড়, আর তখনই জঙ্গল থেকে বেরিয়ে আসে সেই দানবীয় পাইথন। সাপটি একের পর এক মানুষকে শিকার করতে থাকে। লিউ ঝাও বুঝতে পারে বইয়ে পড়া সেই সাপের গল্প এখন তার জীবনের নিষ্ঠুর বাস্তবতা। তবে হাতে থাকা সেই ওয়াকিটকি এখন তার একমাত্র ভরসা, যদি তার মাধ্যমে মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়। লিউ ঝাও প্রতিজ্ঞা করে এই নরক থেকে সে তার মেয়েকে ফিরিয়ে আনবেই। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পরের পার্ট দেখার জন্য পেজটি ফলো করে রাখবেন।